হ্যাঁ, আমাদের আখাউড়া থানা গঙ্গাসাগর ইউনিয়ন মুগরা গ্রাম। আমাদের এই গরুটি কুরবানি উপলক্ষে পালা হয়েছে। যদি কারোর যদি প্রয়োজন হয় তো আপনারা আইসা দেখবেন, দেখে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কথা বলবেন। আর আমাদের এখানে নিজস্ব খামারের ঘাস আছে, ভুট্টা চাইলেজ আছে। আমরা ভুট্টা চাইলেজ ঘাস খড় খাওয়াই, আর সাথে ভুসি ভুট্টার গুড়ি আছে, গুড়ের শুকলা ধানের কুড়া, এই দিয়ে আমরা গরুটি লালিত পালিত করি। মানে খাবার দাবার যে খাওয়ান, বন খাওয়ান? জি জি, বন খাওয়াই, সাথে বন চাইলেজ কাঁচা ঘাস এতটুকুই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মুগরা বাজারে, মুগরা গ্রামে চলে আসছি আজকে একটি বিশাল গরুর ফার্মে, যেটি লোকন মিয়া সাহেবের ফার্মটি পরিচালিত করে আসছেন দীর্ঘদিন যাবৎ জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেব অত্যন্ত দক্ষতার সাথে অত্র গরুর ফার্মটি পরিচালিত করে আসছে। আজকে আমরা এই গরুর ফার্মটিকে কিভাবে গরুগুলিকে পরিচালনা করে আসছেন এবং কি কি জাতীয় খাবার খাওয়াচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন গরু রয়েছে এখানে, এবং বডিগুলি স্বাস্থ্যগুলি অত্যন্ত সুন্দর। এবং আপনারা যারা কুরবানির হাট নিয়ে ব্যস্ত রয়েছেন, আমরা সবাই এখন বাংলাদেশে কুরবানির নিয়ে ব্যস্ত আছি, আমাদের গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত আছি। আমি আপনাদেরকে বলবো, আমাদের মুগরা বাজারে অতি নিকটে আমাদের যে রোকন মিয়া সাহেব মুগরা গ্রামের ফার্মটি দিন হেলাল মিয়া সাহেব পরিচালিত করে আসছেন, এবং ওনারা দক্ষতার সাথে এখানে গরু লালিত পালিত করে যাচ্ছেন। দেশি এবং বিদেশি জাতের গরু রয়েছে অত্যন্ত বড়, প্রায় আমার মনে হয় 12 মন 13 মন 10 মন গরুগুলি ওয়েট হয়ে থাকবে। কম জাতীয় গরুগুলি আপনারা এখানে পেয়ে যাবেন, বড় বড় জাতীয় গরুগুলি যেগুলি অত্যন্ত আকর্ষণীয় এবং চমৎকার কালারগুলিও পেয়ে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা আজকে সরাসরি জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেবের সাথে আলাপ করব এই ফার্মটি নিয়ে, এবং উনি এই ফার্মের মধ্যে কতটি গরু লালিত পালিত করতেছেন এবং কি কি খাবার খাওয়াচ্ছেন। আজকে চলুন আমরা সরাসরি ভাইয়ের সাথে আলোচনা করব। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমার আজকে আপনার কাছে প্রশ্ন হলো, আমাদের অ্যান্ড্রয়েড টিভি এবং আলো টিভি 96 এর দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন। কথাটি হলো, আমাদের এই যে গরুগুলি, দেশি জাতীয় গরু, বিদেশি জাতীয় গরু আপনি লালিত পালিত করছেন, এবং আপনার এখানে অনেক কর্মচারীও রয়েছে, দক্ষতার সাথে আপনি গরুগুলি লালিত পালিত করেন, এবং বিদেশি জাতীয় ঘাসও রয়েছে দেখলাম মাঠের মধ্যে, এগুলি আপনি গরুরে খাওয়ান। তো এগুলি বিস্তারিত নিয়ে, এবং আমাদের এই গরুগুলির কোনো নাম রেখেছেন কিনা সেটিও বলবেন, এবং এই গরুগুলি আপনি এখানে লালিত পালিত করতেছেন নম্র ভদ্রনী বা না একটু রাগ বেশি, এইসব জাতীয় বিষয়গুলি। তো আপনার এই যে গরুগুলি দীর্ঘদিন যাবত এখানে লালন পালন করতেছেন, তো কয়টা গরু রয়েছে? আমার এখানে 10টা গরু আছে। তো 10টা গরু, আমাদের যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে, কুরবানির উপলক্ষে আমাদের প্রতিটা বাড়িতেই তো গরু কিনতেছে মানুষ। তো আপনার এই গরুগুলো কি আমাদের আখাউড়ার কেউ যদি কিনতে চায় তারা কি কিনতে পারবে, বা আমাদের? অবশ্যই কিনতে পারবে, আসলে দেখে আমি সমস্যা নেই। এখন যদি ক্রয় করে তো আমি ঈদের এখন আমি পাইলা দেবো, এমনকি ডেলিভারি সব ফ্রি দিয়ে দিব। আচ্ছা, মানে আপনার কথাটা হলো, দেখা গেছে যে আমাদের অনেক ফ্যামিলি রয়েছে যারা বাসা বাড়িতে থাকে বা টাউনে থাকে বা শহরে থাকে, এখন তারা গরু কিনতে চায়, কিন্তু তাদের বাসার মধ্যে গরুটা রাখার জায়গা নাই, এবং সেই গরুটাকে লালন পালন করার মতন সেই ততটুকু জায়গা নাই। তো আপনার কথাটা হলো, যেই আমার থেকে গরুটা কিনে নেই, ঈদের আগের দিন রাত্রে নিয়ে যাবে, তাই না? ঈদের আগের দিন যাত্রা নিতে পারবো, আর আগে যদি নেওয়ার দরকার হলে আমি এখান থেকে আমি ঘাস খড় দিয়ে দেবো, বাড়িতে নিয়ে খাওয়াইবো, সমস্যা নাই। আর যদি তাদের জায়গা না থাকে, আপনি আপনার ফার্মে এটা লালিত পালিত করবেন, কুরবানির আগের দিন নিয়ে যেতে পারবো। হ্যাঁ। তো এই প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেব বলেছেন এই ফ্যাসিলিটিগুলি এই ফার্মে দিয়ে থাকবেন, এবং আপনারা যারা ক্রয় করতে চান, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জাতীয় গরু রয়েছে, আমাদের বাংলাদেশি গরু রয়েছে, যেগুলি মানে কোনো মেডিসিন ছাড়া এই গরুগুলি একবারে লালিত পালিত করছেন। উনি অরিজিনাল গ্রামের পরিবেশে গরুগুলিকে সুন্দরভাবে বিদেশি ঘাস খাওয়িয়ে, ভুট্টা খাওয়িয়ে এবং বন ভুসি খাওয়িয়ে লালন পালন করছেন। তো প্রিয় দর্শক,
আমরা জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেবের থেকে জানতে চাবো যে এক একটা গরু কতটুকু ওয়েট হবে বা এক একটা গরুর মধ্যে কয় মণ হবে? এখানে আছে আমাদের প্রথম আছে একটা বলদ গরু, এই যে সাদা বলদ গরু, এটার লাইফ ওয়েট ওজন হইব আপনার ম্যাক্সিমাম 17 মণ। 17 মণ লাইফ ওয়েট ওজন হইব। আমার কাছে তো মিটার নাই, মিটার দাম আমি মাইপা দিতাম। 17 মণের প্রাইসটা কি আলোচনা সাপেক্ষে বলবেন নাকি? বলতে পারবো, আমি বেচালাম, ওই সমস্যা নাই, আমি বেশি দাম চামো না। এগুলোর দাম চাইছি আমি 3,70,000 টাকা। 3,70,000? জি 3,70,000, 17 মণ। আচ্ছা, 3,70,000 আমি লাইফ ওয়েট বলছি, 17 মণ। এগুলা কেউ যদি লাগে তাহলে আমরা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এমনকি আয়সা দেখতে পারেন। এরপর আছে একটা বাহামা, এখানে একটা বাহামা আছে, মাশাআল্লাহ দিলে বিশাল বড়। এখানে তো আমাদের খামার তো এখন গ্রামাঞ্চলে, এই গরুটা কিন্তু শহরে থাকে, কিন্তু এই গরুটার দাম অনেক টাকা। এই গরুটার দাম আমি বেশি চাইবো না, মাত্র 4,50,000 টাকা। 4,50,000? এটার ওজন আছে আপনার 22 মণ হইব। 22 মণ হইব, লাইফ ওয়েট 22 মণ। 4,50,000? 4,50,000, জি। তারপর আছে কি শাহিওয়াল, শাহিওয়াল ওইটাও আপনার প্রায় 11-12 মণ হইব। এই 11-12 মণ, 11-12 মণ হইব। এটার দাম চাইছি আমি 2,50,000। 2,50,000। তারপর আছে আর একটা শাহিওয়াল, ওইটাও আপনার 15 মণ হইব লাইফ ওয়েট। ওইটার দাম চাইছি আমি 3,50,000। 3,50,000। তারপর আছে আবার শাহিওয়াল ওই দুইটা, এটা আপনার লাইফ ওয়েট হইব 10 মণ করে, 10 মণ করে লাইফ ওয়েট হইব। এটার দাম চাইছি আমি, দুইটার দাম চাইছি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। আর একটা আছে, এটার নাম ছোট একটা গরু আছে, মাংসের ওজন আছে 4.5 মণ। এটার নাম রাখছি তেজি। জি তেজি, এটা একটু তেজ বেশি। তেজি নাম রাখার উদ্দেশ্যটা? এটা একটু দুষ্ট বেশি, এটা দুষ্টামি করে, ভাইলাম করে বেশি, এই জন্য এটার নাম রাখছি তেজি। এটা নিতে পারবো 1,40,000 টাকা। 4.5 মণ? জি, মাংসের ওজন আছে 4.5 মণ। তারপরে আছে আর একটা শাহিওয়াল বড়, ওটা আপনার লাইফ ওয়েট হইব 13-14 মণ। লাইফ ওয়েট 13-14 মণ হইব। ওইটার দাম আমি 2,70,000 টাকা চাই। 2,70,000। তারপরে আছে ওইখানে একটা ছোট ভুট্টি গরু আছে, ওই গরুটার আপনার মাংসের ওজন আছে 3.5 মণ। আমি এখন আপনার কাছে যদি আমি 6 মণ বলি, তাহলে যেটা সঠিক, আমি একজন মাংস ব্যবসায়ী, যেটা সঠিক আমি ওইটাই বলছি। মাংস হইব 3.5 মণ, ওটার দাম চাইছি আমি 1,20,000। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ হেলাল মিয়া সাহেব প্রতিটা গরুরই বিস্তারিত বিবরণ দিয়েছেন। তো সাথেই থাকুন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের মতন ভিডিওটি।